মজলিসে বসেছে সেদিন বড় বিশ্বাস হুজুর ওয়াজ করছেন জিকির কে জিকির ওই ব্যক্তি বসে বসে বলছেন জাতা ইয়াউমামিন আজকে দিনটা পুরো জায়া বেকার মনে করলাম গ্রামার কিন্তু শিখবো কিন্তু জিকির দিয়ে আলোচনা করছে খালি বলেছে হুজুর মজলিসে উঠে দাঁড়িয়ে তারার দিকে খেতাব করে বলছেন তুফদিলুন নাহবা আলা মাজালিস জিকির তুফদিলুন নাহবা আলা মাজালিস জিকির তুমি জিকিরের মজলিসের থেকে নাহওর মজলিসটা গুরুত্ব বেশি আসো আমি আব্দুল কাদের আমার সুহবতে বসো নাহও শিখিয়ে দেব জোরে বলো সুবহানাল্লাহ সেই বড় বিশ্বাস এত বড় আলেম ওয়াজ করে এটা কিতাব আছে বাহজাতুল আসরার বড় বিশ্বাস জীবনে একটা কিতাব আছে বাহজাতুল আসরার ওই কিতাব হুজুর আমার বাগদাদের মসজিদে বসে আছেন ও জওয়ানরা ও আমার মুরব্বি বাবারা এত বড় আলেম হয়ে গেলেন হুজুর আমার ওয়াজ করছেন না মসজিদের মধ্যে বসে আছেন মসজিদের মধ্যে কিছু যুবক হুজুরকে গুরুত্ব দেয় না নিজেদের মধ্যে কথা বলে মনটা খারাপ হয়ে গেল চোখটা বন্ধ করে নিয়ে ও জওয়ানরা আল্লাহ পাকের হুকুমে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সাথে দিদারটা নসিব হয়ে গেল আল্লাহ নবীর জিয়ারত নসিব হয়ে গেল আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়ে গেলে ওয়াজ কেন করো না বাবা নসিহত কেন করো না ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আমি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি এরা আমার কথা শুনে না এরা আমার কথায় গুরুত্ব দেয় না আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও আব্দুল কাদের গানটাকে গা করো গানটাকে করে দিয়ে আল্লাহ নবী নূরের মুখের ভিতর থেকে সাদমান লালা শরীফ কানা দিয়ে দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জোরে কিছু করে চোখটাকে খুলে দেখেছে মসজিদের মধ্যে লোকে ভরে গিয়েছে আর কেউ কথা বলে না সবার হুজুরের দিকে তাকিয়ে আছে সবার হুজুরের দিকে ফিরে আছে আবার চোখ বন্ধ করে ও জোরে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূল জামাদা আল্লাহ রাসূল সামি ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল হযরত আলী জিজ্ঞাসা করেন ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়ে গেলে এত বড় শিক্ষিত হয়ে গেলে ওয়াজ কেন করো না নসিহত কেন করো না হুজুর আপনি মাফ করুন গুস্তাখিরা ক্ষমা করুন এরা আমার কথা কেউ শোনে না এরা আমার কথা কেউ মানে না আল্লাহ রাসূল জামাদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়েছেন ও বাবা আব্দুল কাদের গানটাকে না করো হুজুর আমার গানটাকে হা করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতর থেকে ছবার লালা শরীফ করে দিয়ে দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ রানী বেলালে বেদস্তগীর গাউসুল আযম হযরত বরবীর রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর আপনি মাফ করুন আল্লাহ নবী সাতবার লালা দিলেন আপনি কেন ছবার একবার কেন কম দিলেন একবার কেন কম দিলেন ও আব্দুল কাদের আমি আলী নবী সাতবার দিয়ে দিলাম আল্লাহ নবীর সামনে সবাক হয়ে যেত কতটা আদবের খেলাফ কতটা আদবের খেলাফ ও আব্দুল কাদের আমি আলী ওই জন্য একবার কম দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী পাক সাতবার দিয়েছে আমিও যদি সাতবার দুজনে তো সমান হয়ে যায় না না সাতবার যদি আমি দিই ওটা তো আল্লাহর রাসূলের সাথে সমান ওটা বেয়াদবি হয়ে যায় ওইজন্য আমি একবার কম দিলাম জোরে বলবেন না বাহজাতুল আসরার বলে কিতাব এসেছে ওই জীবনের প্রথম শুরু হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
এমন ওয়াজ করছেন চোখ বন্ধ করে, বাগদাদের মসজিদ ভর্তি হয়ে রাস্তাও জাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? হুজুর কি গো ওয়াজ বন্ধ করতে, হুজুর কেন? বলে আপনি এমন ওয়াজ করছেন রাস্তাও জাম হয়ে গেছে, গোটা বাগদাদ শহরটা জাম হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। জীবন তৈরি করেছে, আল্লাহকে খুশি করে আমার আপনার মতন জীবন, ওই জীবনটা হলো জান্নাতি জীবন। জোরে বলবেন না? হুজুরের জীবন জান্নাতি জীবন। আল্লাহর ওলি আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? জীবন তৈরি করেছে হিজরি শরীফে শুয়ে আছে মাসনাদে আলা রাহমাতুল্লাহ আলাইহি। জীবন তৈরি করেছে আপনার এগরা কাঁচির পাশে এগরা শরীফ হযরত আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। জীবন আল্লাহর ওলি মিরপুর টাউনে শুয়ে আছে আমার দাদু হযরত হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। জীবন তৈরি করেছে পিয়ারডাঙ্গা শুয়ে আছে হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, আমার দাদা হুজুরের খলিফা, আমার দাদা হুজুরের জামাই শুয়ে আছে হযরত আব্দুল দাইয়াস রাহমাতুল্লাহ। জোরে বলা গেল। জীবন তৈরি করেছে আমার পাঁচ হুজুর রাহমাহুল্লাহ। জীবন তৈরি করেছে পিয়ারডাঙ্গা শুয়ে আছে হযরত সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? জীবন তৈরি করেছে আমাদের হযরত আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ। কে বলে? আব্দুর রহমান সাহেব ডিস্ট্রিক্ট কাজী, আপনাদের মেদিনীপুরেই তো ডিস্ট্রিক্ট কাজী ছিলেন। আল্লাহ পাক ডেকে নিলে যেই কমজোর শেষ বয়স তাও তো লোক ভালোবাসায় ওনাকে ধরে ধরে নিয়ে যেত। আল্লাহ পাক আমাদের জীবন তৈরি করিয়েছে, এগুলো সব জান্নাতি জীবন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? মনটা ভরা ভরা দেখে জীবন কাকে বলে। জীবন পাশে ঠেকুয়া, এদিকে ঠেকুয়া খানকা শরীফ আব্দুল মাবুদ ফারুক হুজুরের খানকা শরীফ ঠেকুয়া, দাদা হুজুরের খলিফা ওনার আব্বা ছিলেন হযরত আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বা ছিলেন হযরত আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী। মুরাদাবাদী এগরা কাঁথির পাশে এগরা শরীফে শুয়ে আছে। ওনার মুরিদ ছিল খুব কম, তাকে মুরিদ করতেন না, তাকে মুরিদ করতেন। আব্দুল মাহমুদ হুজুরের আব্বার পীর আব্দুল বাসিত হুজুরের পীর ছিলেন। আব্দুল মাহমুদ ফারুকী হুজুর বললেন আমি আমার আব্বার পীরের খেদমত করতাম। আমার আব্বার কম্বলের মধ্যে শুয়ে থাকতেন, খেদমত করতাম। মাঝে মাঝে খেদমত করতে করতে দেখতাম আমার আব্বার পীরের কম্বলের মধ্যে না, জোরে বলে কম্বলে না। আবার পরে দেখতাম আমার আব্বার পীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী কম্বলের মধ্যেই শুয়ে আছেন। জোরে বলো আল্লাহ পাকের ওলি। ও জোরে আল্লাহ নবী হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন। ওনার আব্বা জানিয়ে দিন আল্লাহ নবী হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করেছেন, 18 বছর খিদমত করলেন। ইন্তেকালের 3 মাস আগে আল্লাহ নবী আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়েছেন, হুজুর আমার শুনিয়েছেন, ও বাবা আব্দুল মাবুদ আমার যাবার সময় হয়ে গেল, আমার যাবার সময় হয়ে গেল। আল্লাহ নবী হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। আল্লাহ নবী আপনার আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়ে দিলেন ও বাবা আব্দুল মাবুদ
তোমাকে আমি মুরিদ করব না, তোমাকে আমি বায়াত করব না। আল্লাহর নবী তঞ্জার করে গানে আল্লাহর নবী ও আমার আব্বা জানে আজ 18 বছর সেবা করেছি, আজ 18 বছর খিদমত করেছি, কত চাওয়া কত পাওয়া কত আশা, হুজুর আমাকে সরিয়ে দেবেন না। আমি আব্দুল মামুন আপনার কাছে মুরিদ হব, আমি আব্দুল মামুন আপনার হাতে বায়াত হব, আমাকে দূরে সরিয়ে দেবেন না, আমাকে দূরে টেনে দেবেন না। ও জোনাকে আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মোলাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিন, ও বাবা আব্দুল মামুন তোমার মুরিদের নাম কারা, আমার হাতে লিখা নাই বাবা, তোমার মুরিদের নাম কারা। আল্লাহর নবী ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকের হাতে লিখে রেখে জানা আল্লাহ পাক এই জামানার জন্য মুসাফির করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আমার হাতে অতীত না না, তোমার নাম আল্লাহ পুর আবু বকর সিদ্দিকের হাতে লিখে আল্লাহ আল্লাহকে এই জামানার মুসাফির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু সমাজের মানুষ দাদা হুজুরের নামে রাগ হয়, এগুলো ঠিক না। দাদা হুজুরের খেদমত জানো, তুমি কদিনের আমল করছো, তোমার কদিনের হিংসা করছো। ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস, 800 বছর, এই ডবল জিরো সুবহানাল্লাহ বলেন। এই জেলাটাও আমার দাদার নামে। আর বলবো আপনাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কান ধরে বলছো আল্লাহ শুকরিয়া আদায়, আল্লাহ শুকরিয়া আদায়। এই জেলাটাও আমার দাদার নামে। ঠিক 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 আমার দাদু মেজবাড়ি টাউনের হাজরাতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ মাদানী বাবা 550 বিঘে সম্পত্তি খালি খানকা শরীফ করবে বলে ওনার পীর ভাই দিয়েছিলেন দেশের বাদশা আলমগীর রহমাতুল্লাহ, ঔরঙ্গজেব বাদশা আলমগীর রহমাতুল্লাহ পীর ভাই, ওনারা দুজন এক পীরের হাতে মুরিদ। পীরের নাম পাঞ্জাবে সিরহিন মুজাদ্দিদিয়াতুল কালিমা মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় সাহেবজাদা কাইয়ুমে সানি হযরতে মাসুম রব্বানী রহমাতুল্লাহ আলাইহি 17 বছর বয়স আমার দাদু। আব্বা ইন্তেকাল, আমার আব্বার নাম ছিল হযরত খিজর রহমাতুল্লাহ। মুস্তাফা মাদানী হুজুর আব্বার নাম হযরত খিজর রহমাতুল্লাহ। 17 বছর বয়স বাচ্চা। চাচাতো ভাই ছিলেন হুগলি সীতাপুরে আব্দুল্লাহ আব্দাল শাহ রহমাতুল্লাহ। এই দু ভাই হেঁটে হেঁটে দিল্লি চলে যাচ্ছেন ইলমের দ্বীনকে শিখবেন বলে। বলে সুবহানাল্লাহ। চলে যাচ্ছেন দিল্লি। মাসুম রব্বানী হুজুর এসেছেন, দেশের বাদশা আলমগীর বাদশা আল্লাহর ওলি সোহবতের সাথে মুরিদ হয়ে হুজুর বলে পাঠাতেন যাও বাদশাকে অপেক্ষা করতে বলো, बंगाल से दो शेर आ रहा है। सुबहानअल्लाह। हमारे दुई दादो गेले मुस्तफा मादानी हुजूरকে নিয়ে আর আলমগীর বাদশাকে নিয়ে দুজনকে নিয়ে একসাথে বায়াত করলেন। আর আব্দুল্লাহ আব্দাল শাহ হুজুর আমার আরেক দাদুকে মাসুম রব্বানী হুজুর বলে দিলে तुम बिहार फुलवारी शरीफ चला जाओ, तो बिहार फुलवारी शरीफ चला जाओ, तुम बिहार फुलवारी शरीफ जाओ, अल्लाह তোমাকে মারিফাতের নূর আল্লাহ ওইখানে মিলাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একসাথে মুরিদ হলেন আলমগীর বাদশা আমার দাদু মুস্তাফা মাদানী হুজুরকে বললেন আপনি আমার পীর ভাই হয়ে গেলেন, আল্লাহ আমাকে দেশের বাদশা করেছেন। এই এত বড় রাজত্ব আমার একটু অসুবিধা হয়ে যায়, আপনি এক কাজ করে পূর্ব ভারতের দায়িত্বটা আপনি নিয়ে নেন, আসাম ওড়িশা ত্রিপুরা মেঘালয় অখণ্ড বাংলা। আমার দাদু বললেন এই দায়িত্বটা আল্লাহ আপনাকে দিয়েছেন, আমাকে না, এই দায়িত্ব আপনি চালান। আমার দাদুকে আল্লাহ এই বাংলা আর উড়িষ্যা কুতুবের দরজা দিয়েছে। জোরে জোরে আরেকটু জোরে বলা গেল না, কুতুবের দরজা। কুতুব ছিলেন মুস্তাফা মাদানী।
ফুরফুরা শরীফ নতুন না, 800 বছরের ইতিহাস। ফুরফুরা শরীফ আল্লাহর দ্বীনের খিদমত করে যাচ্ছেন। জোরে জোরে হিংসা করো না। তুমি কি ভাবো হিংসা করে ফুরফুরা শরীফের নাম মিটাবে? এই নাম তো আল্লাহ, এই বাতি তো আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এই নামটা রওশন আল্লাহ করিয়েছে। তুমি কি করবে? বেশি বিরোধী করলে আলো নিভাতে গেলে, আল্লাহর জ্বালানো বাতি নিভাতে গেলে মুখ পড়ে যাবে, চুল পড়ে যাবে, শরীর পড়ে যাবে। আল্লাহর জ্বালানো বাতি নিভাতে পারবে না। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? হিংসা হিংসুক পীরের হিংসুক মুরিদ হয়, হিংসুক কোনোদিন পীর হয় না। কিছু বুঝতে হিংসা থাকলে পীর হবে? কথা বলছেন না? হিংসাটা নাপাক। হিংসা আমলকে পুরো নষ্ট করে দেয়। নেক আমলগুলিকে হিংসা যেমন সীসা আগুনে ধরলে গলে যায়, হিংসা তেমন নেক আমলগুলিকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের মন থেকে হিংসা গুণকে আল্লাহ দূর করে দেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলে আমার মায়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা বলুন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার হযরতে আবু বকর সিদ্দিক দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আল্লাহ ওনাকে জামানা মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর একটা খলিফা আমাদের কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবির অধ্যক্ষ ছিলেন। প্রেসিডেন্সি কলকাতা নাম হযরতে প্রফেসর আব্দুল খালিক রাহমাতুল্লাহ। প্রফেসর আব্দুল খালিক রাহমাতুল্লাহ উনার কিতাব থেকে নবী পাকের ভালোবাসা সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী পেলেন 3 খণ্ডের কিতাব। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন কি কিতাব? আল্লাহু আকবার। প্রফেসর আব্দুল খালিক রাহমাতুল্লাহ দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশীবাজার মসজিদে জিকিরের তালিম দিচ্ছেন। কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অমর মুহাম্মাদিয়া জিকিরের তালিম দিচ্ছেন। মুরিদ তাকে দিনের তালিম দিয়ে হুজুর বললেন, বাবা আল্লাহ পাক যে কবার আমাকে আমার নবীর দিদার দিয়েছে, মানে যে কবার আমি আমার নবীকে দেখেছি, প্রত্যেকবারই আল্লাহ আমাকে দেখিয়েছেন আমার নবী পাকের পিছনে ফুরফুরা শরীফে নাজনাস সাহাদা সিদ্দিকী হুজুর কেবলা নবীর পিছনে বসে আছেন। জোরে জোরে আর একটু জোরে বলা গেল না? সেই দরবার, সেই ফুরফুরা শরীফ সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা যদি খারাপ হয় সরে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুরকে আপনারা মানে মুজাদ্দিদুজ্জামানকে ভালোবাসেন, আপনারা 5 হুজুর কেবলাকে মানে, আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরগুলিকে মানে, নীতি মজবুত করে। যদি এই হুজুরটা চলাফেরা নোংরা মনে হয় দূরে যান, আমার কোনো কষ্ট নাই। তবে হকটাকে হক বলে মানে ভালোবাসবে, ভালোবাসা মুরিদ মুরিদের মতো। ঠিক বললাম না ভুল বললাম? একটা করে গোল জামা সব তৈরি, একটা করে গোল জামা তৈরি করবে। এই মুরব্বি বাপ জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ আসেন না? আমার দাদা জান হুজুর আশপাশে আসেন না? কে বলে আমার মুরব্বি হুজুররা এই এলাকায় আসে না? এই কলার ছাড়া গোল গলা, এই ঘন্টি, এই নিসফুস সাক মানে হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে এই গোল জামার নিচলা ঝুল হবে। সবাই একটা করে গোল জামা পরবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা। ফরজ নামাজে যাচ্ছেন, সুন্নাত নামাজ পড়েন, জুম্মার নামাজে যান, গোল জামাটা পরেন। জলসা মাহফিলে বসে গোল জামাটা বসে, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা পরে যান। তবে আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলি নাই যে ফারা পাঞ্জাবিতে নামাজ পড়তে বলেছি, ভুল ব্যাখ্যা করবেন। এটা আমি বলতে পারি, আল্লাহ নারাজ হবেন। কেন মিথ্যা লোককে কেন মিথ্যা বলবো? তবে মানে নীতিটা ঠিক করে, সুন্নতের একটা লিবাস আছে, সুন্নতের একটা দাম আছে। তবে আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলতে না যে অন্য জামা পরলে হবে না, ভুল বলবেন না। ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে। তবে ইদানিং আমাদের বাড়ির কিছু ছেলে এই একটু গেঞ্জি পরে মসজিদে যায়। আপনাদের এলাকার কি খবর?
আমি কাউকে অপমান করতে আসি না, ইসলাম কাউকে অপমান করে না, মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। যদি বলো সুবহানাল্লাহ। আমার যেই ভাইরা এইটুখানি গেঞ্জি পরে মসজিদে যায়, আমি আপনার বিরোধী করি না, আমার কথা একটু শুনে, যদি মনে হয় আমি আপনাকে অপমান করেছি, আমি ক্ষমা প্রার্থী। আমি কাউকে অপমান করতে পারি না, আল্লাহ আমি অপমান করার কে? আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। আর যদি বলা গেল না আমি অপমান করতে পারি, তবে মসজিদে যান, ওই ভাই ভাই যখন রুকুতে যাবে, রুকু দেখবে গেঞ্জির নিচটা চাপা পিঠের কাছে উঠে গেছে, মিলিয়ে আর পরনে যে ট্যাক্সুট বা প্যান্ট বা ট্রাউজারটা ছিল ওটার কোমরে না, কোথা চাপে এই চিতুরটাই নেই, বলুন নাউযুবিল্লাহ, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। মিলিয়ে নেবেন আমার কথাটা একটু মিলিয়ে নেবেন, পিছনে পুরো অংশ হয়ে গেল ফাঁকা, ওনার নামাজ শেষ, বেসতর হয়ে গেল। পিছনে এই চিতর থেকে পিঠ পর্যন্ত পুরো অংশটা বিনা কাপড়ে দেখা যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, শরীরের অঙ্গটা কোথায় কি অবস্থা সব দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। বোঝা যাওয়া আলাদা, বোঝা আলাদা। এই যে সালাওয়াল্লাহ ছেলে হাতে উপরে কাপড়টা টান করে আছে সমান, এখানটা কিন্তু অনেক উঁচু হয়ে আছে, ঠিক না? কেন 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 এখানটা কিছু একটা কথা বলে, এই জামাটা আমি টাইট করছি, জামাটা গাতে গাতে বুঝতে পারছো, আর এই যে উঁচু হয়ে আছে মানে এটা ঘড়ি আছে, কোম্পানি বুঝে দাও না দাও বুঝতে পারতে না ঘড়ি পড়ে আছে, ঠিক না? আর এটা কাপড় বিহীন কাপড় সহ, এখন ওদের অংশটা কাপড়বিহীন অবস্থায় দেখা যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ, হাত জোর করে বলে ওইভাবে মসজিদে যেও। আল্লাহর রাসূল বলেছে যখন তুমি নামাজ মনের হালাত তৈরি করো, তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছো, বলো সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে দেখতে না পেলো এটা মনে রাখো, আমার আল্লাহ পাক তোমাকে দেখছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওইভাবে একটা গোল জামা বলুন ইনশাআল্লাহ। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ ওনার থেকে একটা ওয়াকিয়া বর্ণনা, একজন সৈয়দ সাহেব ছিলেন, বাড়ি ছিল পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে। ওনার একজন ছেলে ছিল যিনি মদিনা শরীফে থাকতেন। কোন এক রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেয়ে গেল ও যুবক, সৈয়দ সাহেব থাকতেন হযরতের হায়দারাবাদে, ওনার একজন ছেলে মদিনা শরীফে থাকতেন। কোন এক রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন দিনদুলিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবের মধ্যে জানিয়ে দিলেন, তোমার আব্বা জানকে খবর দাও, তোমার আব্বা জানকে খবর দাও, তোমার আব্বা জানো বাংলা জমিনে চলে গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার তরফ থেকে সালাম জানিয়ে দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সৈয়দ সাহেবের ছেলে স্বপ্ন দেখে, নবী পাক স্বপ্নে বলে তোমার আব্বাকে বলো তোমার বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার তরফ থেকে সালাম পৌঁছে দেয়, উনি হলেন এই জামানার মুজাদ্দিদ। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, নবী পাক বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমি নবী আমাকে মিথ্যা বললো সেজন্য নিজের জাহান্নাম ঠিক করবে। এই সমস্ত আল্লাহ ওয়ালা গুণকে আমাদের জাহান্নামী মনে হয়, কথা বলছেন না কেন? মনে হয় ইনারা জাহান্নামে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন এই জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী বাংলার, জোরে বলো সেই দরবার, সেই নীতি ঠিক করে কথা বললে আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলে বলুন আল্লাহ। আমার
খেয়াল রাখবে একটা বোর্ড করা হয়েছে, বোর্ড ফুরফুরা শরীফ মক্তব বোর্ড, নাম শুনেছেন? ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। আমি আছি, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছে, আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছে, আরো ভাই আলেম ওলামা সব আছে। একটা সিলেবাস করেছে আপনাদের এলাকায় মক্তব চলে, মক্তব বাচ্চাদের আরবি পড়ায় বাচ্চাদের মক্তব। আমি আপনাদের এলাকায় যে মনসা ভাই আছেন, আমাদের বড় মনসা আমি ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি, আমাদের সিলেবাস পাঠিয়ে দেবো কিতাব, বাচ্চাদের ওই সিলেবাস পড়াবে, সুন্দর করে পড়া, খুব সুন্দর করে। একটা বইয়ের মধ্যে সবকিছু বিষয় আছে, কিভাবে আরবি অক্ষরগুলো ছেলেগুলো চিনবে, সহজ পদ্ধতিতে একটা সিস্টেম দেওয়া আছে। আর দোয়া দরুদ সব রাসূলের নিয়ম, উযুর বিবরণ, নামাজ শিখার নিয়ম, নামাজ দোয়া, মাসনুন দোয়াগুলো দেয়া আছে, ছোট ছোট সূরাগুলিও দেয়া আছে। আল্লাহ পাকের উপর আকীদা, নবীর উপর কি ভালোবাসা, এবং আমার দাদা হুজুর কিবলা তাদের উপর কিছু লেখা আছে। ফুরফুরা শরীফ মক্তব এর আন্ডারে কিতাব এসো কোরআন শিখি ও সুন্নাহ শিখি, এসো কোরআন শিখি ও সুন্নাহ পড়াও, এই নামে একটা কিতাব করেছে। এই কিতাবটা ছাপানো হয়ে গেল কমপ্লিট। এই কিতাবটা মাথায় রাখবে, এই কিতাবটা আপনারা সিলেবাসে পড়াবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, ইতি করলাম। আল্লাহ পাক যদি আবার আমাদের সুযোগ করে দেন, আল্লাহ পাক যদি আবার আমাদের তৌফিক দেন, তো দেখা হবে। আমি আশা করি আমার আলোচনা কষ্ট পেলে যাতে হলে আপনারা আমার ছোট ভাই এখন আসবে, আপনারা জলসা অধিক আমার চাকরি দেন যে শেষ দোয়া ফজর বাদ আখিরে মোনাজাত হুজুর কেবলা আসে, ওনার একমাত্র সাহেব জাদা আমার ছোট ভাই, আমাদের জানাব মাওলানা আলহাজ আফফান সিদ্দিকী, আমার ছোট ভাই, তিনি এসেছেন। এখনই আপনাদের কাছে আসেন, আলোচনা করবে। আরো আলেম ওলামারা আছে, সব ইনশাআল্লাহ আসবে ফজর বাদ আখিরে মোনাজাত। আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বলে, আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে